السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض في 6 أيام. الذي خلق الإنسان وعلمه البيان ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ولا إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক ফালা তাগুরন্নাকুমুল হায়াতাদ দুনিয়া ولا يغرنكم بالله الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيه ما كثيرا من الناس الصحة والفراغ. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا ভগবান তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ভগবান তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা
উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল মতিন জামে মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, বাহির থেকে আগত মেহমানবৃন্দ, পর্দার অন্তরালে শ্রবণরতা সতী সদবী শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার একান্ত দয়া ও ভালোবাসায় আমরা এখনো সুস্থতার সাথে বেঁচে আছি, যিনি আমাদের জন্য সার্বক্ষণিক রিজিক এবং তাওবার দরজা উন্মুক্ত করে রেখেছেন। তিনি কে? আল্লাহ। সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআয় দুনিয়ার সকল কাজ থেকে বিরত রেখে শয়তানের যাবতীয় ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আমাদের সকলকে একত্রিত হওয়া যে সুযোগ করে দিয়েছেন, সে মহান সত্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে একটিবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবি কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ও শুহাদা আযমে আলাইহিন আল্লাহ তাআলার উপর কামনা করছি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিয়ান, আজকে জুমা পবিত্র জমাদিউল সানির তৃতীয় জুমা। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যক্তিগত জীবনে আমলের পর্যালোচনা। সুবহানাল্লাহ বলুন। ব্যক্তিগত জীবনে আমলের পর্যালোচনা। 2023 সালের শেষ জুমা আজকে। কি বলেন? 23 সালের শেষ জুমা আজকে। আগামী জুমা আমরা যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে 2024 সালের প্রথম জুমা নামাজ পড়ার জন্য মসজিদে আসবো। এখন 2023 সালে আমরা ব্যক্তিগত জীবনে কে কতটুকু আমল করতে পেরেছি, আমলের অবস্থাটা কোন পর্যায়ে আছে, আমাদের একটু আত্ম পর্যালোচনা করার প্রয়োজন আছে না নেই? বন্ধুরা আমার, এই পৃথিবীতে একজন জ্ঞানী মানুষ সে প্রতিদিন তার ব্যক্তিগত জীবনের অর্থের হিসাবটা করে। একজন সচেতন মানুষ তার 3.5 হাত বডির প্রতি যত্ন নেওয়ার সর্বোত্তম চেষ্টা করে। একজন আদর্শ বাবা প্রতিদিন তার সন্তানগুলো খোঁজ রাখার চেষ্টা করে। একজন আদর্শ স্বামী তার স্ত্রীর প্রতি প্রত্যেক দিন খেয়াল হয়ে থাকে। একজন পরিবারের মেম্বার যিনি, পরিবারের প্রধান যিনি, তার দায়িত্ব হচ্ছে সে প্রতিদিন প্রতিনিয়ত তার পরিবারের অবস্থান সম্পর্কে খোঁজ খবর রাখে। কথা বলুন ঠিক কিনা? একজন ইমানদার সে প্রতিদিন প্রতিনিয়ত তার মনের অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল থাকবে, সচেতন থাকবে। কারণ আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, মৃত্যুর কোনো সময় নাই। যখন সময় শেষ হয়ে যাবে তখন পৃথিবীর বুক ছেড়ে চলে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীটা ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবন আখিরাত। ওই আখিরাতে যাওয়ার জন্য আমাদের যদি এখন থেকে প্রস্তুতি আমরা গ্রহণ না করি, তাহলে চিরস্থায়ী জীবনে সুখের ঠিকানা পাওয়ার জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আজকে যে বিষয় আমি আপনাদের সম্মুখে আলোকপাত করার চেষ্টা করছি, সেই বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনে 22 নম্বর পারা 35 নম্বর সূরা আল ফাতির 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন,
আল্লাহর দেয়া কোরআন থেকে সংক্ষিপ্ত কথা বলে আমার আলোচনা শেষ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, ইন্না ওয়া'দাল্লাহি হক, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার অঙ্গীকার চিরসত্য বলে আল্লাহু আকবার। ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা চিরসত্য। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আল্লাহ যে অঙ্গীকার করেছেন, যে ওয়াদা করেছেন, সেটা চিরন্তন সত্য বলে সুবহানাল্লাহ। সমগ্র মানুষকে আল্লাহ উল্লেখ করছেন, সমগ্র মানুষের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কোরআনে মেসেজ দিয়েছেন। এই মানুষের ভিতরে ইহুদি আছে, নাসারা আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, ইমানদার আছে। পৃথিবীতে যত মাখলুক আছে, যত মানুষ আছে, প্রত্যেকটি মানুষকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বার্তা দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা চিরসত্য। ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার এই জীবন যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে। দুনিয়ার 70 বছরের জীবন, 80 বছরের জীবন, 40 বছরের জীবন যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে। ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনে যেন তোমাদেরকে, দুনিয়ার জীবনটা, হায়াতটা যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে। বলেন তো, যে প্রতারিত হয় সে ক্ষতিগ্রস্ত হয় না লাভবান হয়? আর যদি বলেন, যদি কোনো দোকানে যান, ওই দোকানদার যদি আপনার সাথে প্রতারিত করে 1 নম্বরের মাল 2 নম্বরের মাল 1 নম্বর বলে চালিয়ে দেয়, এখন আপনি দোকানদারের প্রতারণার শিকার হয়েছে কিনা? আমার ভাইয়ারা, হায়াতটা জীবনের, এই দুনিয়ার জীবন যেন তোমাকে প্রতারিত করতে না পারে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মুফাসসিরিন কেরাম বলেছেন, শয়তান মানুষকে প্রতিনিয়ত প্রতিটি সময়ে ওয়াসওয়াসা দিতে থাকে। শয়তান মানুষের ক্ষতি করার জন্য সমগ্র জীবনেই শেষ হায়াতটা নিয়ে এসেছে। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষকে শয়তান 5টি ধোঁকা দিতে থাকে। কয়টি ধোঁকা? আর জোরে কয়টি ধোঁকা? 1 নম্বর ধোঁকা হচ্ছে শয়তান মানুষকে এমন ভাবে ধোঁকা দেয়, পৃথিবীতে আল্লাহ বলতে কেউ নাই, শয়তান মানুষকে এটা বলে ধোঁকা দেয়। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহ যে আছে, আল্লাহ তার কোরআনে এই মেসেজ দিয়েছে কিনা? সূরা আল-বাকারা 255 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ বলে, তিনি এমন আল্লাহ যিনি চিরজীব, চিরস্থায়ী। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি কোনদিন ঘুমান না, যাকে কোনদিন তন্দ্রাও আচ্ছন্ন করতে পারে না। আল্লাহু আকবার বলে। তিনি হচ্ছেন কে? আল্লাহ। এখন কোন আল্লাহ আছে না নাই? আছে। শয়তান মানুষকে ধোঁকা দেয়। এই জন্য তো আমাদের দেশে আমরা যেমন কিছু মানুষকে খুঁজে পাই যারা বলে unseen is nothing, there is no God, যা দেখি না তা মানি না। আছে না নাই? আছে। এমন নাস্তিক আছে না নাই? যা দেখি না তা মানি না, আল্লাহ বলতে কেউ নাই, এমন সংবাদ, এমন বার্তা আমরা শুনতে পাই কি পাই না? বলেন তো আল্লাহ আছে না নাই? আছে। আরবি কবি চমৎকার বলছেন, আমাদের বিবেককে প্রশ্ন করে কবি কবিতা লিখেছেন, আমাদের বিবেককে জাগ্রত করার জন্য কবি কবিতা লিখেছেন, আমাদের ঈমানকে স্থাঙ্গা করার জন্য কবি কবিতা লিখেছেন। কবি চমৎকার কণ্ঠে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহকে খুঁজে পাও না, তোমরা আল্লাহকে দেখতে পাও না, তোমরা আল্লাহকে খুঁজে পাওয়ার চেষ্টাও করো না। আল্লাহ তাআলা প্রতিটি জায়গায় প্রতিটি সময় বিরাজমান।
খুবই চমৎকার কণ্ঠে বললেন, انظر لتلك الشجرة ذات البذور النضرة كيف نامت من حبة وكيف شجرة। কবি চমৎকার ভাবে তার কবিতার মধ্যে আমাদের জন্য শিক্ষা হিসেবে পেশ করলেন, ওই বান্দা আল্লাহর গোলাম, তুমি আল্লাহ খুঁজে পাও না, উনজুর লিতিলকা শাজারা, তুমি সবুজ ডালপালা বিশিষ্ট গাছের দিকে তাকাও। এই গাছটা এত সুন্দর করে কে সৃষ্টি করলেন? কাইফা নামাত মিন হাব্বাতিন, কিভাবে একটি শস্য দানা থেকে এত বিশাল গাছে রূপান্তরিত করলেন। এত চমৎকার গাছের মধ্যে শত শত ডালপালা বিশিষ্ট গাছ, একটি দানা থেকে শত শত ফল যিনি বের করেন তিনি কি? ওই গাছের দিকে লক্ষ্য করো, ওই গাছ নিয়ে গবেষণা করো, তাহলে তুমি তোমার আল্লাহকে খুঁজে পাবা। সুবহানাল্লাহ পড়ে। এখন বলেন তো আল্লাহ আছে না নাই? শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, আল্লাহ বলতে কেউ নাই। এই জন্য আল্লাহ বলছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াত নামক জীবন যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে। যারা নাস্তিক তারা তো আমাদের মতো মানুষ, তাদেরও দাঁড়িয়ে আছে, তারাও কিন্তু 3 বেলা খাবার গ্রহণ করে, তারাও কিন্তু ঘুমায়, ঘুম থেকে আবার জেগে ওঠে। কথা বলেন, কথা বলেন। কিন্তু তারা আল্লাহর নাম নিতে চায় না, তারা বলে যা দেখি না তা মানে না। আমার মুসলমান ভাইয়েরা, শয়তান 3 নম্বর দোকানে, যদি আল্লাহ থেকে থাকে, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ তোমাদের কাছ থেকে দূরে সরে গেছেন, চিল্লায় বলুন নাউযুবিল্লাহ। বলেন তো আল্লাহ আমাদের সাথে আছেন না নাই? আরো যেমন আছেন নাই? আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-বাকারা 217 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আমরা যারা ঈমানদার, আমাদের সম্পর্কে আল্লাহ মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, যারা ঈমানদার আল্লাহ তাদের সহায়ক, আল্লাহ তাদের সাহায্যকারী, আল্লাহ তাদের সহায়ক। বলেন তো, যিনি সাহায্যকারী থাকেন তিনি কি দূরে থাকেন না কাছে থাকেন? আর জোরে বলেন না, দূরে না কাছে? কতটা কাছে? নবীজি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমরা যখন আমাকে ডাক দিবা আমি তোমার ডাকে সাড়া দেব। হাদিসে পাওয়া যায়, মানুষের ঘাড়টা দেহ থেকে দূরে না কাছে? আর যারা বলে কাছে, দূরে না কাছে? আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে পাওয়া যায়, মানুষের দেহ থেকে মানুষের গর্দান, মানুষের ঘাড়টা যতটা নিকটে, বান্দার কাছে আল্লাহ তার চেয়ে আরো বেশি নিকটে। এই জন্য আল্লাহ যারা বলছেন, যখন বিপদ আসে, যখন কোনো মুসিবত আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয় না, তোমরা ভয় পেও না। আল্লাহু আকবার বলেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তার মানে যিনি আমাদেরকে আশার বাণী দেন তিনি কি? যিনি আশা দিতে পারেন তিনি একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরা আমার, শয়তান এখন বলে, ঠিক আছে আল্লাহ যদিও থেকে থাকেন, 2 নম্বর বলে আল্লাহ তোমাদের সাথে নাই। 3 যখন এটাও শয়তান মানুষকে ধোঁকা দিতে পারে না। 3 নম্বর বলে, আল্লাহ যদিও থেকে থাকে, তোমাদের সাথে থাকে, কিন্তু তোমাদের হেদায়েতের জন্য কোনো রাস্তা দেখায় দেয় নাই। বলে নাউযুবিল্লাহ। বলেন তো, হেদায়েতের রাস্তা আল্লাহ দেখাইছে কিনা? হেদায়েতের উপর টিকে থাকার জন্য, হেদায়েতের রাস্তা চিনাবার জন্য আল্লাহ তাআলা সরাসরি জিবরিল আমিনের মাধ্যমে দীর্ঘ 23 বছরে নবীজির নবুয়তের জীবনে একটা কিতাব নাযিল করেছেন। আওয়াজ দিবেন তো, কিতাবের নাম কি? আল কুরআন। আর জোরে বলুন। এই কিতাবের নাম আল কুরআন। এটা এমন কিতাব, লা
কিতাব লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিন-নাস, এটা মানব জাতির জন্য হেদায়েতের কিতাব, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটার মধ্যে হেদায়েতের সব তথ্য বর্ণনা করে দেওয়া হয়েছে। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটার মধ্যে সত্য মিথ্যার পার্থক্যকারী শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দেয়া কোরআন। জাআল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য যখন এসে যায় মিথ্যা দুর্বৃত্ত হয়ে যায়। কোরআন নাযিল হওয়ার পরে যত কুসংস্কার সমাজে ছিল, পরিবারে ছিল, সব কিছু দূর করে দিয়েছেন কে? আল্লাহু আকবার বলেন। হেদায়েতের উপর টিকে থাকার জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। বান্দা প্রত্যেক দিন 5 বার প্রার্থনা করবে, 5 বার নামাজে দাঁড়িয়ে যাবে। ওই 5 বার যেন প্রত্যেকটি নামাজের প্রত্যেকটি রাকাতের শুরুতে বান্দা আমার কাছে দোয়া করবে হেদায়েতের উপর টিকে থাকার জন্য, হেদায়েতের রাস্তার উপরে অটল থাকার জন্য বান্দা দোয়া করবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো। আমিন বলেন। তাহলে হেদায়েতের রাস্তা আল্লাহ দেখাইছেন কিনা? শয়তান বলে আল্লাহ তোমাকে হেদায়েতের রাস্তা দেখায় নাই। চিল্লা বলে নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, শয়তান চক্রান্ত করে আমার আপনার জীবনটা যেন ধোঁকায় ফেলে দিই, জাহান্নামে নেওয়া যায়। শয়তান তারপরে কি চক্রান্ত দেয়, কি ধরনের ওয়াসওয়াসা দেয়। শয়তান আপনাকে বলে, আব্দুর রহিম এত তাড়াতাড়ি নামাজ পড়ার কোনো দরকার নাই, হজটা ফরজ হয়েছে, সময় তো আছে, আরো হায়াত পাবা, তারপরে হজটা করিও। আব্দুর রহিম সাহেব, ছেলে মেয়েগুলো এখনো আছে, তুমি এখনো জীবিত আছো, সম্পদগুলো বন্টন এখন করার দরকার না, আরো পরে করিও। তুমি এখনো ভালো কাজ করার দরকার না, আরো পরে করিও। শয়তান এমন ওয়াসওয়াসা দেওয়ার কারণে ব্যক্তিটা একটা জেনা করে, ফিরে আসে না। শয়তান বলে আরেকটা কর, তওবা করতে পারবি একটা সময়। অন্যায় করতে করতে একটা পর্যায়ে ওই ব্যক্তিটা তওবা করার সুযোগ পায় না। অন্যায় করতে করতে এমন পর্যায়ে এসে যায় ব্যক্তিটার ঈমানও চলে যায়। বলেন তো, যার ঈমান থাকে না সে কি জান্নাতি না জাহান্নামী? এমন অন্যায় আজ সমাজে চলে, এমন অন্যায় ব্যক্তির জীবনে চলে, অন্যায়গুলো করার কারণে ব্যক্তির ঈমান থাকে না। কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ও আব্দুর রহিম তুমি এখন তওবা করার দরকার নাই, আরেকটা অন্যায় করে ফেলো, অন্যায় করে সাজ গ্রহণ করো। তুমি যখন বৃদ্ধ বয়স হবে তখন তুমি তওবা করবা, হজ করে ফেলবা, তখন মন্দির ছাড়া আর কিছু চিনবা না, তখন আল্লাহ তোমাকে মাফ করে দেবে। এমন ওয়াসওয়াসা দেওয়ার কারণে ব্যক্তিটা প্রতিদিন প্রতিনিয়ত অন্যায় করতে থাকে। কথা বলো ঠিক কিনা? ফালা তাগুরন্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সূরা ফাতিরের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার জীবনটা যেন তোমাকে প্রতারিত করতে না পারে। বলেন তো, যে ব্যক্তি শয়তানের প্ররোচনায় পড়ে গেছে, অন্যায় করতে করতে ইন্তেকাল করে ফেলছে, ঈমানও ছিল না, বলেন তো তাকে দুনিয়ার জীবন প্রতারিত করেছে কিনা? করেছে। শয়তান করেছে। এই দুনিয়ার জীবনে শয়তান আছে না নাই? শয়তান নাই এখানে একটা ব্যক্তিও নাই, প্রত্যেকের সাথে শয়তান আছে না নাই? আমার সাথেও আছে। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাসূলের সাথে শয়তান ছিল না। সুবহানাল্লাহ পড়ে। রাসূলের সাথে যেটা ছিল সেটা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এই জন্য রাসূলকে ধোঁকায় ফেলতে পারে, আর রাসূলকে তো সরাসরি মনিটরিং করেছে কে? আল্লাহু আকবার বলবেন না? তারপরে ৫ম নম্বরে বলছেন, শয়তান ওয়াসওয়াসা দেন তুমি আল্লাহর সাথে শিরিক করো, আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করো। বলেন তো, আল্লাহর সাথে শরীক যদি কাউকে আপনি করেন, আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ আপনাকে ক্ষমা করবে? ছাড় দিবে? ছাড় দিবে না। খবরদার, ছাড় দিবে না। বন্ধুরা আমার, এই 5টি ধোঁকা শয়তান মানুষকে প্রতিদিন প্রতিনিয়ত দিতে থাকে।
এই 5টি ধোঁকায় যারাই পড়ে যায় তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বলেন আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতাদ দুনিয়া ওয়া লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। দুনিয়ার জীবনটা যেন তোমাকে প্রতারিত করতে না পারে, এই জন্য তোমাকে সচেতন থাকা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-হাশরে 18 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. الله أكبر. বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আর যদি কাকে? আল্লাহকে ভয় করতে হবে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তুমি আগামীকাল আল্লাহর কাছে কি পেশ করতে যাচ্ছ তা নিয়ে একটু পর্যালোচনা করো, একটু দৃষ্টি তাকাও, তোমার আমলের দিকে নজর পেশ করো। আল্লাহর কাছে কি আমল নিয়ে যাচ্ছ, তোমার কাছে কি ফাতিহাটা আছে, আল্লাহর কাছে হাজির হবা, সেই কথা আল্লাহ মেসেজ দিয়েছেন। আমার কাছে তো আসতে হবে, আমার কাছে তো আসতে হবে। তো আমার কাছে তুমি কি নিয়ে আসছো? বাবার কাছে, মায়ের কাছে সন্তান বাজার থেকে কোনো খাবার নিয়ে গেলে, কোনো হাদিয়া নিয়ে গেলে মা বাবা খুশি হয় কি হয় না? আর যেগুলো হয় কি হয় না? সন্তান ভালো কাজ করে, ভালো রেজাল্ট করে মা বাবাকে উপহার দিলে মা বাবার মন খুশি হয় কি হয় না? এত কষ্ট করে মা বাবা সন্তানকে লালন পালন করে যখন সন্তানকে উপযুক্ত জায়গায় মা বাবা নিতে পারে, সন্তান সেটা ধরে রাখতে পারে, ওই মা বাবা সারা জীবন আনন্দিত থাকে। কথা বলো ঠিক না? আর যদি মা বাবা এত কষ্ট করার পরে অর্থ ব্যয় করে, পরনের পোশাক ব্যয় করে, খাবারের ব্যবস্থা করে, কিন্তু সন্তান দিন শেষে মা বাবার জন্য অপমান জড়িয়েছে, অপমান সঞ্চয় করেছে, এমন কাজ করে, এমন রাস্তায় চলে যে মা বাবা ওই জায়গা তার চেহারা দেখাতে পারে না। বলেন তো ওই সময় মা বাবার মনে আনন্দ লাগে না কষ্ট লাগে? ওই মা বাবার কষ্টের জায়গা থেকে সন্তানের জন্য দোয়া আসে না বদদোয়া আসে? আর জন্য দোয়া না বদদোয়া? সন্তানের জন্য মা বাবার বদদোয়া, সন্তানের জন্য কল্যাণকর না অকল্যাণকর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দিয়েছেন, অর্থ দিয়েছেন, রিজিক দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। এত কিছু দেওয়ার পরেও আপনি তো আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর বিধান মতে না চলে, আমার আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হবেন কি হবেন না? আর যদি বলুন, আল্লাহ রাগান্বিত হলে বান্দার অবস্থা ভালো না হবে না খারাপ হবে? আল্লাহ যার উপর রাগান্বিত হন তার অবস্থা ভালো থাকার কথা নয়। আল্লাহ রাগান্বিত হবেন আপনি কিভাবে বুঝবেন? আপনার আমল দিকে একটু পর্যালোচনা করুন না ভাই। 2023 সাল চলে যাচ্ছে, আজকে 2023 সালের শেষ জুমা। 2023 সালে আপনি কতটা আমল করেছেন? একটি রমজান মাস পেয়েছেন, কয়টি রোজা রেখেছেন? নফল রোজা রাখার সুযোগ পেয়েছেন, কয়টা নফল রোজা রেখেছেন? দৈনিক 5টি বিধান, 5টি ফরজ আমার উপর আপনার উপর ফরজ ছিল, দৈনিক 5 বার 5টি ফরজ। বলেন তো ওই 5 ফরজের নাম কি? নামাজ। 5 ফরজের নাম কি? আরো জোরে কি? কয়টা ফরজ? আরো জোরে কয়টা ফরজ? সকালে ফজরের সময় একটা ফরজ, জোহরের সময় একটা ফরজ, আসরের সময় একটা, মাগরিবের সময় একটা, ইশারের সময় একটা। কয় ফরজ হলো? যারা ফজর নামাজ পড়েছেন একটা ফরজ আদায় করেছেন, জুমার নামাজ আদায় করতেছেন আরেকটা ফরজ আদায় করতে এসেছেন, আসরের নামাজ যারা পড়বেন তারা আরেকটি ফরজ আদায় করবেন। কথা বলো ঠিক না? এই 5টি ফরজ পুরা দিন, পুরা সপ্তাহ, পুরা মাস, পুরা বছর, পুরা 23 সাল আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েছেন আর কয় ওয়াক্ত নামাজ পড়েন নাই, আপনার আমলের পর্যালোচনা আজকে করা দরকার আছে না নাই? এই কথা বলেন, দরকার আছে না নাই?
আপনি পর্যালোচনা না করলে আপনার কফিনকে সামনে রেখে আমরা পর্যালোচনা করব যে লোকটা 10 দিনের ভিতরে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, লোকটা 5 দিনে 25 ওয়াক্ত নামাজ পড়েছে। এই পর্যালোচনাকে আমরা করব? আপনাকে করতে হবে আপনার জীবন শেষ হওয়ার আগেই। কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদার আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আখিরাতে কি নিয়ে যাচ্ছ, আল্লাহর কাছে কি নিয়ে হাজির হবা, তা নিয়ে একটু পর্যালোচনা করো না। আপনার বিবেক খোলার জন্য যিনি মেসেজ দিয়েছেন তিনি কি? আপনার বিবেক খোলার জন্য মাঝে মাঝে অসুস্থতা দেয়, আপনার বিবেক খোলার জন্য মাঝে মাঝে বিপদ দেয়, আপনার বিবেক খোলার জন্য মাঝে মাঝে আপনি রাস্তা চলার সময় একটু আঘাত পেয়ে ব্যথা পান। কথা বলেন ঠিক কিনা? এটা আপনাকে সতর্ক করে কিন্তু আপনি তো বুঝতে চান না, বুঝার জন্য আপনার আগ্রহ আসে না, কারণ আপনি দুনিয়ামুখী হয়ে গেছেন। দুনিয়া আপনাকে গ্রাস করে ফেলছে, দুনিয়া যাকে গ্রাস করে ফেলছে তার জীবন ধ্বংস। চিল্লে বলেন আউযুবিল্লাহ। ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা ওয়া আন্নাল্লাহা মুস্তাখলিফুম ফিহা ফায়ানজুর কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। রাসূল বলছেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, এই দুনিয়ার জীবনটা হচ্ছে মিষ্টান্ন খাবারের বস্তুর মতো। সুবহানাল্লাহ বলেন। মিষ্টান্ন খাবার আপনি যখন গ্রহণ করেন ভালো লাগে না খারাপ লাগে? আপনার মুখে স্বাদ লাগে না তিতা লাগে? এই দুনিয়াটা স্বাদের জায়গা। এই দুনিয়াটা যে ধরবে সে স্বাদ পেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ডায়াবেটিস রোগী যারা, তারা কি মিষ্টি বেশি খায়? কারণ সে জানে মিষ্টি খেলে তার ডায়াবেটিস বেড়ে যাবে। তো ডায়াবেটিস যেভাবে আপনাকে কন্ট্রোল করে চলতে হয়, মিষ্টান্ন খেতে হয় আবার ছাড়তে হয়। এই দুনিয়া জীবনকে ছাড়াও যাবে না, আবার একেবারে ভোগ করাও যাবে না। কথা বলেন, এই দুনিয়া থেকে তো আমল করতে হবে। কথা বলেন। তার মানে আপনি দুনিয়া থেকে দূরে নয়। এই জন্য ইসলাম বলছে বৈরাগ্যবাদ ইসলাম সাপোর্ট করে না। আপনি দুনিয়াতে অন্যায় অবিচার চলছে, অশালীন কাজ চলছে, এই সমাজ ছেড়ে বনবাস চলে যাবেন, ইসলাম সাপোর্ট করে না। ইসলাম সাপোর্ট করে যেখানে অন্যায় আছে সেখানে ন্যায় থাকতে হবে। কথা বলো ঠিক কিনা? তোমার আমল নামায় কি নিয়ে যাচ্ছ আল্লাহর দরবারে? যখন হায়াত শেষ হয়ে যাবে আল্লাহর কাছে কি নিয়ে যাবা সে নিয়ে আত্মপরিচর্যা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের ময়দানে আপনাকে আমল নামা আপনার হাতে দেওয়া হবে। সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াত, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও আব্দুর রহিম, তোমার আমল নামা তুমি নিজে পড়ো, দেখবা তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছো। ওই আমল নামায় তুমি নিজেই দেখতে পাবা কার উপরে জুলুম করেছো, কার উপরে চড় মেরেছো, তোমার ক্ষমতা ছিল কাকে অপমানিত করেছো, তোমার ক্ষমতা ছিল কোন ব্যক্তির উপরে জুলুম করেছ, আক্রমণ করেছ, চুরি করেছ, ডাকাতি করেছ, মান সম্মানকে নষ্ট করেছ, সব কিছু তোমার আমলনামায় যিনি দেখিয়ে দিবেন তিনি কে? আর যে বলেন তিনি কে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ বলবেন পাঠ করো, আজকে হিসাব গ্রহণ করার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবা। আমার মুসলমান ভাইয়েরা আমার, কিয়ামতের দিন আছে ইয়াউমুল হিসাব, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হিসাব, হিসাবের দিন, কিয়ামতের দিন। আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর রাষ্ট্রনায়ক যিনি ছিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বলেছেন عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال حاسبوا قبل أن تحاسبوا وزنوا قبل أن توزنوا। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন হিসাব গ্রহণ করার আগে তুমি হিসাবটা মিলে আনাও। হিসাব গ্রহণ করার আগে হিসাবটা মিলে না। বলেন তো, হিসাব গ্রহণ করার আগে সবাইকে বলতে হবে হিসাব গ্রহণ করার আগে তোমার হিসাবটা মিলে নাও। সবাই বলেন হিসাব গ্রহণ করার আগে তোমার হিসাবটা মিলে নাও। দুটো উদাহরণ দিলে বুঝবেন।
দোকানদারি যিনি করে, ব্যবসা যিনি করেন, আপনি যারা ব্যবসা করেন, আমি অনেক দোকানে দেখেছি কোনো প্রোডাক্ট কেনার সাথে সাথে দোকানদার সাথে সাথে লিখে ফেলে এত টাকা বিক্রি হয়েছে। দিন শেষে সন্ধ্যাবেলায় রাত্রেবেলায় তার হিসাব করে কি করে না? মালিক তার থেকে সপ্তাহ হিসাব নেই, দিনের হিসাব নেই, মাসের হিসাব নেই কি নেয় না? মালিক হিসাব নেওয়ার আগে ওই ব্যক্তি কর্মচারী তার হিসাবটা মিলে দেখে কিনা টাকা, মাল এবং টাকা দুইটা সমান সমান আছে কিনা। কথা বলেন। যারা ব্যাংকার, ব্যাংকে যারা জব করেন, বছরে একবার অডিট হয়, 6 মাসে একবার অডিট হয়। অডিট কর্মকর্তা আসার আগেই ব্যক্তি তার হিসাবটা মিলে নিতে হয়। কথা বলেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ওমর বললেন হিসাব গ্রহণ করার আগে তুমি হিসাবটা মিলে নাও। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। কথা বলেন। আপনাকে আমার আলোচনা বুঝতে পারছেন? আপনি যখন আপনার সন্তানকে 500 টাকা দিয়েছেন, সন্তান 375 টাকার খরচ করেছে, সন্তান যদি আপনার কাছে আসার আগে হিসাবটা না মিলায়, কত টাকা খরচ করলাম, কত টাকা আমার হাতে এখনো আছে, সন্তান হিসাবটা না মিলেলেই বাবার কাছে কি বলতে পারবে আমার কাছে কত টাকা আছে? কথা বলেন। আমরা দোকানে খুচরা খরচ করি না? খুচরা খরচ করার পরে হিসাবটা মিলে দিতে হয় 5 টাকা, 10 টাকা, 3 টাকা করে। কথা বলেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব যেদিন আল্লাহ নেবেন ওই হিসাব নেওয়ার আগে তোমাকে হিসাবটা মিলাও। এই জন্য তুমি ঘুমানোর আগে একজন ইমানদার ঈশার নামাজ পড়ার পরে ব্যস্ততা থাকলেও ঈশা নামাজ পড়ার পরে একটু আত্মপর্যালোচনা করে চোখটা বন্ধ করে আজকের দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া ছিল আমার উপরে, আমি কি আদায় করতে পেরেছি? আমার উপরে মা বাবার খেদমত করার দরকার ছিল, আমি কি মায়ের সাথে সুন্দর ব্যবহার করতে পেরেছি? মুরব্বিকে দেখলে সালাম দেওয়ার কথা ছিল, আমি কি সালামটা দিয়েছি? এলাকার যুবকগুলো অন্যায় কাজে সংঘবদ্ধ হয়ে গেছে, আমি দেখেছি, আমি কি একটু ভালোবাসা দিয়ে তাকে কাছে নিয়ে এসেছি? ইমানদার এই হিসাবটা যখন মিলাবে, বলেন তো একজন ইমানদার যখন দেখবে আজকের দিনে, আজকে শুক্রবার আমি 5টা অন্যায় করেছি, ইমানদার যখন এটা বুঝবে আমি তো 5টা অন্যায় করেছি, আমি তো 5টা অন্যায় করার দরকার ছিল না, কিন্তু আমি করে ফেলেছি অন্যায়, এই ইমানদার ব্যক্তি এই অন্যায়ের আত্মপর্যালোচনা যখন করবে, আগামীকাল শনিবার সে কি 5টা অন্যায় আবার করবে? 5টি অন্যায়। সে তওবা করলে কি করবে? তওবা করলে করবে না। তা আপনি আজকে তওবা করে ফিরে আসেন, আগামীকাল একটা অন্যায় করেন নাই, মুসলমান আওয়াজ দেন তো, আগামীকাল একটা অন্যায় আপনি করেন নাই, আপনি আজকে ইন্তেকাল করেছেন বা তারপরে দিন ইন্তেকাল করেছেন, গতকালের একটা অন্যায় আপনার কাছে নাই। আল্লাহ যখন হিসাব দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তখন আপনি দেখবেন না গতকাল শনিবার ছিল বা শুক্রবার ছিল, আমার আমলনামায় একটা অন্যায়ও নাই, বরং অথচ আরো 5 ওয়াক্ত নামাজ আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, জিকির আছে, দরুদ আছে, দান সাদাকা আছে, ভালো কথা আছে, ভালো পরামর্শ আছে, কিন্তু আমার আমলনামায় অন্যায় নাই। বলেন তো ওই ব্যক্তি যখন অন্যায় দেখবে না, দেখবে শুধু আমল আর আমল, ওই ব্যক্তি খুশি হবে কি হবে না? খুশি হবে কি হবে না? এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর বলছে, রে হাসিবু, তুমি হিসাবটা মিলে নাও, ক্বাবলা আন তুহাসাবু, ওই হিসাবের দিন আসার আগে। সুবহানাল্লাহ। হিসাব মিলাবেন আপনারা? আমল হিসাব মিলাবেন? যুবক ভাইরা বলে মিলাবেন? ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, ওজন করো, যেদিন ওজন করা হবে ওই ওজনের দিন আসার আগে আপনার আমলনামাগুলো ওজন হবে কি হবে না? আর ওজন হবে কি হবে না? ওজন মাপা হবে না? হবে, ওজন মাপা হবে, পাল্লা থাকবে, দাড়ি পাল্লা থাকবে, আপনার আমল হিসাব নেওয়া হবে, আপনি কি পরিমাণ জুলুম করেছেন। আজকে রাতে আসার পরে আত্মসমালোচনা করুন, আমার জুলুমের ওজনটা কত। একটা ওজন ধরে বুঝবেন, সাধারণ মানুষের একটা কথার ওয়েট আর একজন ব্যক্তিগত মান সম্মানী লোকের কথার ওয়েট, ওজন কি সমান? সমান। আপনারা 100 জন মুসল্লি যে কথাটা বলবেন, আপনি 100 জন মুসল্লির কথা ওজন, আর এখানে যিনি খুতবা দিবেন ওনার কথার ওজন কি এক হতে পারে? একজন বিচারকের কথার ওজন আর পুরা 10,000 মানুষের কথার ওজন কি এক হবে? ওজন তো এক হবে না। তাহলে আপনি যে পরিমাণ অন্যায় করেছেন ওই অন্যায়গুলোর ওজন
আপনাকে চিন্তা করার দরকার আছে না নাই? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আপনার আমলের ওজন যখন ভারী হয়ে যাবে তখনই তো আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। وأما من خفت موازينه যদি আপনার আমলনামাটা হালকা হয় আপনি জাহান্নামে চলে যাবেন। চিল্লায়ে বলেন আউযুবিল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। মিজানের পাল্লা ভারী, আমলের পাল্লা ভারী, আপনি সোজা জান্নাতি। আমলের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আপনি জাহান্নামী। আপনারা কি কথা বলছেন? কথা কি বলছেন? এখন বলেন 23 সালে যে আমল করেছেন, আজকে 23 সালের শেষ জুমা, আপনি আজকে আত্মপর্যালোচনা করবেন 2023 সালে আপনার কিভাবে গেল। এই যুবক ভাইয়েরা, 2023 সালে আপনার কিভাবে গেল? এখানে যারা উপস্থিত আছেন, আপনার মা জীবিত আছে, বাবা জীবিত আছে, আপনার মা বাবার খেদমত করেছেন কিনা 2023 সাল আত্মপর্যালোচনা করুন। আপনি কি মায়ের জন্য খরচ করতে গিয়ে, বাবার জন্য খরচ করতে গিয়ে ভাগাভাগি করেছেন? বড় ভাই খরচ করলো 300 টাকা, আমি কেন 400 টাকা খরচ করবো, এরকম ভাগ করেছেন কিনা? ভাগ করার কোনো দরকার আছে? আপনার চিকিৎসার জন্য সন্তান গর্ভ থেকে জন্মগ্রহণ করার পর থেকে মা বাবা আপনার জন্য খরচ করতে কখন কি ভাগ করেছে? আমার মুর্শিদ মুহাদ্দিস সাহেব আজকে সকলে একটা কথা বলছেন যে ইমাম হুজুর, যে বাবা মায়ের মৃত্যুর আগ পর্যন্ত সন্তানের সুখের কথা চিন্তা করে। কথা বলেন ঠিক। মা বাবার মৃত্যুর আগ পর্যন্ত সন্তানের সুখের কল্যাণের বাবদ চিন্তা করে, আর সে সন্তান কিন্তু মা বাবার জন্য খেদমত করতে গিয়ে ভাগাভাগি করে। আছে না নেই? আমি মুহাদ্দিসের কথাটা শুনে খুব চিন্তা করলাম, কথা আসলে বাস্তব। পরে ভাবলাম, যার ভিতরে কোরআন আছে সে কিন্তু এই চিন্তা করতে পারে। কথা বলে ঠিক কিনা? যার ভিতরে কোরআন আছে, আল্লাহর ভয় আছে, সে কিন্তু মা বাবার বিষয়ে চিন্তা করতে পারে যে মা বাবার জন্য ভাগাভাগি নয়। সম্মানিত সুধী, 2023 সাল চলে যাচ্ছে। আপনার চিন্তা করেন, আজকে আপনার ইন্তেকাল হলে 23 সালের আমলের মাধ্যমে, আমলের দিকে পর্যালোচনা করলে আপনি জান্নাতি হতে পারেন আর জাহান্নামী হতে পারেন। একটু আপনি নিজের বিবেকে আপনার এই প্রশ্নটা এসে যাবে। কথা বলেন। আর জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক কে? আর জোরে কে? তারপরে আপনাকে তো আত্মপর্যালোচনা করার জন্য আল্লাহ নিজের মেসেজ, আপনি নিজে ক্যালকুলেশন করতে পারবেন। ছোট্ট একটু উদাহরণ দিয়ে বুঝবেন। আমি আমার ব্যক্তিগত জীবনে, আমি যখন ক্লাস পরীক্ষা দিতাম, পরীক্ষা দিয়ে আসার পরে আমি বাসায় এসে হিসাব করতাম, এই পরীক্ষার প্রশ্নের উত্তরটা আমি মোবাইল বিনোদন কাটলে আমি কত নাম্বার দিতাম। এটা আমার একটা বৈশিষ্ট্য ছিল। ক্লাস 6, 7, 8, 9, 10। আলহামদুলিল্লাহ আমি ক্লাস 8ও ফার্স্ট, সেকেন্ড, 9ও ফার্স্ট বলছিলাম, 10ও ফার্স্ট বলছিলাম, ইন্টারও ফার্স্ট বলছিলাম, মা বাবার দোয়া, আল্লাহর রহমতে। তো আমি হিসাব করতাম আমি কত নাম্বার পাইতে পারি। এখন আমি যখন দেখতাম না আমার নাম্বার কম পাইতে পারে, তখন আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যে বুঝু পেপারটা কাটবে ওনার অন্তরে আমার প্রতি একটা দয়া সৃষ্টি করে দিবে, যাতে করে আমার 10-এর ভিতরে আমার 7 না দেয়, অন্তপক্ষে 9 হলো দেয়। কারণ আমি দিতাম 7 অথবা 8, আমি 7 দিতাম। এক্সামিনার যিনি হুজুর, ওই শিক্ষক যেন আমাকে মায়া করে একটু নাম্বারটা বাড়ায় দেয়, যাতে আমি ফার্স্ট করে থাকতে পারি। আমি এই চিন্তাটা করে দোয়া করতাম, কারণ এই সময় কিন্তু দোয়াটা যদি আল্লাহ কবুল করে ফার্স্ট হওয়ার সম্ভাবনা আছে না? কারণ আমি যে হিসাব করে নিয়েছি আমি ফার্স্ট হওয়ার সম্ভাবনা নেই। যদি আমি পেপার এইভাবে কাটি, আমি নাম্বারটা এইভাবে দেব, তখন আমি আল্লাহ কিন্তু দোয়া করতে অসুবিধা আছে না? একটু বলেন না ভাই। আপনি আজকে হিসাব করেন যে আমল করেছে আমরা, আপনি জান্নাতি না, আপনি জান্নাতি না। আপনি এখন দোয়া করেন, আল্লাহ তুই আমার ক্ষমা করে দাও, তুমি আমার যে অন্যায়গুলো করেছি এই অন্যায়গুলো তাকালে আমি জাহান্নাম ছাড়ার রাস্তা দেখি না, তবে তুমি আমার ক্ষমা করে দাও। যে কয়টা আমল করেছি এই কয়টা কবুল করে, বাকিগুলো ক্ষমা করে আমার জান্নাতে যাওয়ার একটা পথ দেখায় দাও। সুবহানাল্লাহ করে। আচ্ছা, আল্লাহ ক্ষমা করে দিলে আপনি কি অসুবিধা আছে? আরে জোরে বলেন। আল্লাহ ক্ষমা করে দিলে আপনি ফার্স্ট বয় হওয়ার মতো আপনি ফার্স্ট ক্লাস জান্নাতে যেতে পারেন না? ফার্স্ট ক্লাস জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারেন না আপনি? তাহলে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য হলেও আপনার আমলের হিসাব করা দরকার আছে না নেই? বিশ্বনবী বলছেন, তিরমিজি বর্ণনায়, মানুষ 2টি নিয়ামতের প্রতি উদাসীন। কয়টি নিয়ামত? আরে জোরে বলুন। এই সবাই বলেন কয়টি?
নি'মাতানি মাগবুবুন ফীহি মা কাসীরাম মিনান নাস আস-সিহহাত ওয়াল ফারাগ। তিরমিজি বর্ণনা। দুটি নিয়ামত প্রতি মানুষ উদাসীন। একটি হচ্ছে আস-সিহহাত, স্বাস্থ্যের প্রতি মানুষ উদাসীন। কথা বলেন। এদিন রাস্তাঘাটে যে খাবারগুলো বিক্রি হয়, তেলে ভাজা জিনিসগুলো বিক্রি হয়, বাংলাদেশের কোন ডাক্তার সাজেস্ট করে না আপনি বাজা পোড়া খাবেন। কথা বলেন। সাজেস্ট করে না, কিন্তু তারপরে কি আমরা খাই কি খাই না? তো আমরা স্বাস্থ্যের প্রতি উদাসীন নয়। আর কথা বলে উদাসীন না? উদাসীন যদি না হইতাম বাজা পোড়া খাইতাম। এই জন্য রাসূল বলছেন নি'মাতানি মাগবুবুন ফীহি মা কাসীরাম মিনান নাস আস-সিহহাত ওয়াল ফারাগ। দাঁড়ানো অবস্থায় যখন সক্ষমতা ছিল নামাজ পড়ার, সে নামাজ তখন পড়ে না। সে যখন একবারে দাঁড়াতে পারে না, বসতে পারে না, শুইতে পারে কোন রকম, তখন সন্তান বলে আমার ওযুর পানি দাও, স্ত্রীকে বলে আমাকে তায়াম্মুম করার জন্য মাটি দাও, আমি নামাজ পড়বো। কিন্তু যখন দাঁড়ানো সক্ষম ছিল তখন নামাজ পড়ে নাই। সিহহাত ওয়াল ফারাগ, অবসর সময় যখন ছিল তখন সে নামাজ পড়ে নাই, যুবক আড্ডা দিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাম নাশরার মধ্যে 7 নম্বর আয়াত, ফাইদা ফারাগতা ফানসা, যুবক যখন তুমি অবসর পাও ইবাদতে আত্মনিয়োগ করো। অবসর সময় পেলে ইবাদত করা দরকার আছে না নেই? সম্মানিত সুধী, আলোচনা শেষ করছি। 2023 সাল আমাদের জন্য চলে যাচ্ছে। আমরা যদি বেঁচে থাকি 24 সাল পাইতে পারি। কথা বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি যে কথা বলছিলাম আত্মপর্যালোচনা আমলে আপনাকে করতে রাজি আছেন? আর যদি বলেন ইনশাআল্লাহ। শুক্রবার আজকে শেষ, আজকেও করতে পারেন, অবশ্যই করবেন। আর হচ্ছে এই মাসের শেষ তারিখ ডিসেম্বর 31 তারিখ আত্মপর্যালোচনা করা দরকার আছে না নাকি? নাকি আপনার আতশবাজির মধ্যে চলে যাবেন? আরে যদি আতশবাজি ফুটাবেন তাদের উপরে গিয়ে, কি আজীব ইহুদি খ্রিস্টানদের কালচার মুসলমানের সমাজে ছড়িয়ে গেছে। 31 নাইট কোনো মুসলমানের কালচার নয়। 31 নাইট আমার সন্তানরা পালন করে, আমার ভাইয়েরা পালন করে, আমার বোন পালন করে। এতে আমাদের প্রতি কোনো বাধা নাই। কিন্তু সেদিন দরকার ছিল নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদায় গিয়ে ক্ষমা প্রার্থনা করা। 23 সাল তো চলে গেল, আমি মোবারক পিন্ডুল আলম কয়টা আমল করেছি? কথা বলেন। আর তুমি এসে ছাদের উপরে এসে ফানুস উড়াও, বাজি ফুটাও, কিসের আনন্দ? গতকাল রাতে যেরকম ছিল আজকে রাতে সেরকম। কথা বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের 92 নম্বর সূরা আল-লাইলে প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াতে কসম খেয়েছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ বলছেন ওই রাতের কসম যে রাত্রি অন্ধকারে ছেয়ে দেয়। কথা বলেন। রাত যখন হয় অন্ধকার হয় না আলো হয়? এটা আল্লাহ বলছেন। এই রাতের কসম করে আমি আল্লাহ বলছি, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, ওই দিনের কসম যে দিনে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর সে রাত্রে আপনি বাজি ফুটান, সে রাত্রে আপনি ফানুস উড়ান, কি আনন্দ! বাংলাদেশে এরকম অনেক ঘটনা ঘটেছে কিনা, ফানুস উড়াতে গিয়ে মারা গেছে, আগুন ধরেছে ঢাকা শহরে, মাতুয়েলে ধরেছে, বেশি দূরে না, মাতুয়েলে, গত বছর আগের বছর। তোমার এই সময় ইন্তেকাল করলে তুমি জান্নাতে না জাহান্নামে চিন্তা করো না। রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আর তোমার যে কালচার সেটা যদি কোনো কাফের মুশরিকের সাথে হয়ে যায়, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। তো আমার বাবা নামাজি, মা নামাজি, বাবা হাদিস সাহেব, মা হাদিস সাহেব, কিন্তু আপনার কালচারগুলো ইহুদি কালচারের সাথে মিলে গেছে। এখন রাসূল বলছেন তুমি তাদেরই দলভুক্ত। তারা কি জান্নাতে না জাহান্নামে? আর যদি বলুন তাদের দলভুক্ত হলে আপনার ঠিকানা কোথায় একটু মিলিয়ে নেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি 31 নাইট পালন করবো? আর যদি বলেন পালন করবো, কারা কারা পালন করবে? 2 হাত তুলে দেখান, হাত উঠান, হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন। আমিন। আশা করছি আমার কলেজের টুকরা মুসল্লিরা সচেতন থাকবেন। আশা করছি কলেজের টুকরা যুবক ভাইয়েরা সচেতন থাকবেন। আপনারা যদি আমার কোরআন সুন্নাহর কথাগুলো শোনেন, আমি তাহাজ্জুদ নামাজে আপনাদের জন্য দোয়া করতে রাজি। আপনারা সেই দোয়া পাওয়ার জন্য কোরআন সুন্নাহর আমল করতে রাজি আছেন না নাই? তারা সবাইকে কবুল মঞ্জুর করুন। যারা নামাজ করেননি তারা নামাজ করেনি।